আজকে আমরা শিখব WH কোশ্চেনের কীভাবে উত্তর করতে হয়। তাই আমি করেছি কি, এখানে বেশ কতগুলো ছোট ছোট প্যারাগ্রাফ নিয়েছি এবং প্রত্যেক প্যারাগ্রাফ থেকে কতগুলো আমি WH প্রশ্ন তৈরি করেছি এবং পাশাপাশি দেখো উত্তরগুলো আমি লিখে দিয়েছি একটা শব্দে হবে। কিন্তু তোমাদের পরীক্ষায় যেটা করা হয় সেটা তোমাকে পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। তাই আমাদের আজকের মূল উদ্দেশ্যই হলো এটা যে আমরা পূর্ণ বাক্যে কীভাবে উত্তর করব WH প্রশ্নগুলির। দেখো এখানে ছোট করার উদ্দেশ্য হলো এটা যে সহজে যেন উত্তরগুলো খুঁজে পাই এবং সহজে যেন উত্তরগুলো লিখতে পারি। আর আজকের যে অধ্যায়টা একদমই সহজ ভাষায় সহজভাবে প্রশ্ন করা হয়েছে। তো দেখো প্রথম প্যারাগ্রাফ হলো রানী লাইকস টু পেন্ট। রানী পেন্ট করতে পছন্দ করে। টুডে শি ইজ ইউজিং ব্রাইট কালার্স টু মেক এ পিকচার অফ হার হাউস। টুডে মানে আজ সে উজ্জ্বল রং ব্যবহার করছে তার বাড়িতে একটা ছবি আঁকার জন্য। দেয়ার্স এ রেড ডোর। দেয়ার এখানে অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি ব্যবহারের উদ্দেশ্য হলো কিছু বর্ণ বা লেটারকে কী করা, হাইড করে রাখা বা নাই লিখে সংক্ষিপ্তকরণ করা। তো এখানে দেয়ার ইজটা আইটা না লিখে, দেয়ার ইজ না লিখে দেয়ার্স করেছে। দেয়ার্স এ রেড ডোর, সেখানে একটা লাল দরজা, ব্লু উইন্ডো মানে ব্লু জানালা, অ্যান্ড এ গ্রিন রুফ এবং একটা সবুজ ছাদ। ইন ফ্রন্ট ইয়ার্ডস মানে সামনের বারান্দায়। সিজ এখানে আবার অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছে। সি ইজ পেন্টিং এ বিগ ইয়েলো ম্যাঙ্গো ট্রি। তাহলে সামনের বারান্দায় সে একটা বড় হলুদ রঙের আম গাছ আঁকছে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রানী ডুইং। তো আমরা অ্যান্সার কী করতে পারি, রানী ইজ পেন্টিং। তাহলে এখানে আমাদের শুধু সরাসরি বাক্যের কী সাবজেক্টটাকে চেয়েছে উত্তর। আমরা দেখো রানী করলাম, তারপরে ইজ এ ডুইংটা হলো এখানে অক্সিলারি ভাব ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো আমরা পেন্টিং ব্যবহার করলাম। পেন্টিং এমন একটা ভাব যেখানে কোনো অবজেক্ট লাগে না। যেমন এরকমই শব্দ আছে ফিশিংয়ে কী হয়, ফিশিং মানে মাছ ধরা। এখানে অবজেক্ট ছাড়াই কী করা হয়, ব্যবহার করা হয়। তো এখানে রানী ইজ পেন্টিং করলে এখানেও আমাদের উত্তর হয়ে গেল। আরও যদি একটু বাড়াতে চাই উত্তরটা বাড়াতে, দেখো রানী ইজ পেন্টিং এ বিগ ইয়েলো ম্যাঙ্গো ট্রি, এটা দিলেও কিন্তু বাক্যটা আরও বড় হবে এবং ভালো হবে। রানী ইজ পেন্টিং এ বিগ ইয়েলো ম্যাঙ্গো ট্রি, ফুল স্টপ, হয়ে গেল। এবার দ্বিতীয় বাক্য দেখো, হু ইজ পেন্টিং হার হাউস। হু মানে কে, হু ইজ পেন্টিং হার হাউস, উত্তর হবে রানী। তাহলে কি হবে, কে তার বাড়ি রং করছে, কে তার বাড়ি রং করছে। আমরা কি লিখব, রানী ইজ পেন্টিং হার হাউস। দেখো রানী স্ত্রীলিঙ্গ, তাই আমরা হার লিখছি। যদি এখানে পুরুষলিঙ্গ হতো, রাজা হতো, তাহলে রাজা ইজ পেন্টিং, হার না লিখে লিখতাম হিজ হাউস, হার না লিখে লিখতাম হিজ হাউস। তারপর দেখো, হোয়াট কালার ইজ সি ইউজিং, করছে কোন রং সে ব্যবহার করছে। আমরা পেয়েছি ব্রাইট কালার। দেখো এখানে দেখো, সি ইজ ইউজিং ব্রাইট কালার্স। তারপরে এটাকে উত্তর লিখতে হবে, সি ইজ ইউজিং ব্রাইট কালার্স। তাহলে উত্তর কী লিখবো, একদম হুবহু যা আছে তাই লিখে দেবো। দেখো হোয়াট কালার, তাহলে এখানে লিখবো। দেখো এখানে একটা জিনিস করতে হবে, এই জিজ্ঞাসা চিহ্নটাকে ফুল স্টপ বানাতে হবে। আর যেহেতু দেখো বাক্যের প্রথম অক্ষর এটা এস, তাহলে এসটাকে আমাকে কী করতে হবে, বড় হাতের করতে হবে। বাস, সি ইজ ইউজিং ব্রাইট কালার্স। তারপরে দেখো, হোয়াট ইজ দি কালার অফ দি ডোর, রেড। আমরা এখানে পেয়েছি দেয়ার ইজ এ রেড ডোর, দেয়ার ইজ এ রেড ডোর। তাহলে আমরা কী উত্তর করব, হোয়াট ইজ দি কালার অফ দি ডোর, রেড ইজ দি কালার অফ দি ডোর হবে। অথবা এটাকে আরও একটা অন্যভাবে লিখতে পারি, দি কালার অফ দি ডোর ইজ রেড, মানে দরজার রং হলো
লাল। তো ভাই কালারটা এখানে লাল কালি দেখাচ্ছে, CLO আর কালার আমেরিকান ইংলিশে লেখা হয়, ভারতীয় ইংলিশে CLO UR কালার দিতে পারো, হবে। তাহলে দেখো হোয়ার ইজ দি ম্যাঙ্গো ট্রি, হোয়ার ইজ দি ম্যাঙ্গো ট্রি, কোথায় আম গাছটা আছে, তাহলে ইন ফ্রন্ট ইয়ার্ড, ইন ফ্রন্ট ইয়ার্ড। তাহলে কী বলবো, দি ম্যাঙ্গো ট্রি ইজ অ্যাট, আচ্ছা ইজ এখানে আছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ কী বলতো, ইন ফ্রন্ট অফ হলো, এটা হলো প্রিপোজিশন মানে সামনে, ইয়ার্ড মানে হলো কি বলে, এটা ঘরের পরে থাকে বারান্দা। তাহলে দি ম্যাঙ্গো ট্রি ইজ ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট, ইন দি ফ্রন্ট অফ, ইন দ্য, সরি আমি একটু ভুল বললাম, ইন দ্য ফ্রন্ট অফ, ফ্রন্ট অফ ইয়ার্ড। এর পরবর্তী দেখো, পরবর্তী প্যারাগ্রাফ, রোহন ইজ প্যাকিং হিজ ব্যাগ ফর হিজ স্কুল, রোহন তার ব্যাগটাকে প্যাক করছে স্কুলের জন্য। হি পুটস ইন হিজ ব্লু নোটবুক, হি পুটস ইন হিজ ব্লু নোটবুক এ রেড পেন্সিল কেস অ্যান্ড এ ইয়েলো লাঞ্চ বক্স। ইন হিজ এখানে ব্যাগ হতো সম্ভবত, ব্যাগ, ইন হিজ ব্যাগ ব্লু নোটবুক এ রেড পেন্সিল অ্যান্ড এ ইয়েলো লাঞ্চ বক্স। তাহলে সে রাখছে একটা ব্যাগ, একটা ব্লু নোট বই, একটা লাল পেন্সিল কেস এবং একটা হলুদ লাঞ্চ বক্স। হি ক্যান নট ফরগেট হিজ ফেভারিট বুক অ্যাবাউট ডাইনোসর, সে ভুলতে পারে না তার প্রিয় ডাইনোসর সম্বন্ধীয় একটা বই। তো এখান থেকে প্রশ্ন আছে, হু ইজ প্যাকিং হিজ ব্যাগ, তাহলে আমরা কী উত্তর করব, এখানে বলবো দেখো সরাসরি হু মানেই রোহন, এটা বাক্যের সাবজেক্ট, রোহন ইজ প্যাকিং হিজ ব্যাগ, রোহন ইজ প্যাকিং হিজ ব্যাগ। তাহলে হোয়াট ইজ হি পুটিং ইন হিজ ব্যাগ, তাহলে নোটবুক, পেন্সিল কেস, লাঞ্চ বক্স, বুক। তাহলে কী বলবো, হোয়াট ইজ, তাহলে হি ইজ পুটিং ইন হিজ ব্যাগ, আচ্ছা হি ইজ পুটিং কী করছে, অবজেক্টগুলো কী কী একসঙ্গে এতগুলো হবে, নোটবুক, পেন্সিল কেস, আমি সমস্তগুলোকেই আমি এখানে কপি করে নিলাম, যা আছে হুবহু দেখে লিখে নেব। হি ইজ পুটিং, আর এই নোটবুকটার প্রথমটা ছোট হাতের করে দিলাম, নোটবুক, পেন্সিল, লাঞ্চ বক্স, বুক, ইটিসি ইন হিজ, ইটিসি দেওয়া দরকার না, এইগুলো সবগুলো তো লিখে দিলাম, এখানে দেবো অ্যান্ড, এই বুকের আগে দেবো অ্যান্ড, এবং অ্যান্ড বুক ইন হিজ ব্যাগ। তাহলে আমরা কী লিখলাম, হি ইজ পুটিং নোটবুক, পেন্সিল কেস, লাঞ্চ বক্স অ্যান্ড বুক ইন হিজ ব্যাগ, তাহলে সে রাখছে নোট বই, পেন্সিল কেস, লাঞ্চ বক্স এবং বই তার ব্যাগে। হোয়াট কালার ইজ হিজ নোটবুক, তাহলে আমাদের এখানে তার নোট বইয়ের রঙটা হলো ব্লু, আমরা এখানে পেয়েছিলাম ব্লু নোটবুক, এই দেখো ব্লু নোটবুক, ইটা দেখতে পাচ্ছ না, স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্লু নোটবুক, তাহলে আমরা কী লিখব, হোয়াট কালার ইজ হিজ নোটবুক, তাহলে আমরা এখানে লিখতে পারি দি কালার অফ হিজ নোটবুক
নোটবুক ইজ ব্লু। অথবা এই বাক্যটাকে আমি উল্টো করে ঘুরিয়ে রিপোর্ট করলে কী করতে লিখতে পারি, ব্লু ইজ দি কালার অফ রোহনস অ্যাপোস্ট্রফি হলো রোহনের, এই অ্যাপোস্ট্রফি হলো রোহনের নোটবুক। এভাবে উত্তর লিখতে পারি, যে কোনো একটা বাক্যে দেবো। হোয়াট ডাজ লাঞ্চ বক্স লুকস লাইক, লাঞ্চ বক্সটা দেখতে কেমন, হোয়াট ডাজ হিজ লাঞ্চ বক্স লুকস লাইক। আমরা কি লিখব, ইয়েলো রং। হিজ লাঞ্চ বক্স, দেখো এখান থেকে করব, হিজ লাঞ্চ বক্স ইজ লুক like yellow। এভাবে উত্তর করব। তারপরে দেখো, হোয়াট ইজ হিজ ফেভারিট বুক, তো এটা ডাইনোসর, তার বইটা কীরকম, কী সম্বন্ধনীয়, ডাইনোসর সম্বন্ধনীয়। তাহলে তার বইটা কি কোন সম্বন্ধনীয়, এরকম উত্তর চাইছে আমাদের। তাহলে আমরা বলবো, কি উত্তর লিখব, হিজ মানে তার, হিজ ফেভারিট বুক is about dinosaur। তো কী বললাম, তার প্রিয় বইটি হলো ডাইনোসর সম্বন্ধনীয়। এর পরবর্তী প্যারাগ্রাফ চলে এসো। আফটার স্কুল, উনি স্কুলে পড়ে, অমৃতা হেল্পস হার গ্র্যান্ডমাদার, অমৃতা তার ঠাকুমাকে সাহায্য করে, টু কুক ডিনার মানে রাত্রের খাবার রান্না করতে, দে চপ ভেজিটেবলস টুগেদার, চপ মানে কাটাকাটি করা, তারা দুজনেই, দে মানে তারা সবজি কাটাকাটি করে একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে। অমৃতা ইউজিং এ স্মল গ্রিন নাইফ, অমৃতা ব্যবহার করে একটা ছোট্ট সবুজ চাকু, নাইফ মানে চাকু, অ্যান্ড হার গ্র্যান্ডমাদার এ বিগার, কিন্তু তার গ্র্যান্ডমাদার কি একটা বড় ব্যবহার করে, শেপার অন মানে বিগার শেপার বড় আকারের একটা, দি কিচেন স্মেলস ডিলিশিয়াস, তাহলে সেই রান্নাঘরটা কী করে, খুব সুস্বাদু গন্ধ করে। তো এখানে ডাব্লিউএইচ প্রশ্ন কী আছে, হু হেল্পস অমৃতাজ গ্র্যান্ডমাদার টু কুক, তাহলে উত্তর হলো আমরা পেয়েছি অমৃতা, এখানে পেয়েছি দেখো, অমৃতা হেল্পস হার গ্র্যান্ডমাদার টু কুক ডিনার। এখানে আমরা এই বাক্যটাকে হুবহু তুলে বসিয়ে দেবো, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, চেঞ্জ তো করবো প্রশ্নবোধক বাক্যটা, এই প্রশ্নবোধক যেটা আছে এই অংশটা ফুল স্টপ করে দেবো। দেখো উত্তর করছি, আমরা হুবহু ওখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিলাম, অমৃতা হেল্পস হার গ্র্যান্ডমাদার টু কুক ডিনার। তারপরে দেখো দ্বিতীয় নম্বর বলছে, হোয়াট আর দে ডুইং টুগেদার, তারা একসঙ্গে কী করে, তারা একসঙ্গে আমরা পেলাম কী করে, সবজি কাটে। তাহলে কী করবো, দে চপ ভেজিটেবলস টুগেদার, আমরা এতটুকু তুলে নেবো এখান থেকে, এতটুকু এইখানে কম আছে, কমাটা তুলে দেবো, কী করবো, ফুল স্টপ করে দেবো, কারণ আমাদের এখানে বাক্য শেষ করছি। তাহলে কী লিখবো, হোয়াট আর দে ডুইং টুগেদার, তাহলে দে আর কী লিখবো, দে চপস ভেজিটেবল টুগেদার, তারা একসঙ্গে কী করে, সবজি কাটে। বলছে হোয়াট কালার ইজ অমৃতাস নাইফ, তাহলে অমৃতার চাকুর রং কী, তাহলে আমরা এখানে কী করবো, দি কালার অফ অমৃতাস, ওপরে অমৃতাস নাইফ ইজ গ্রিন। অথবা এই বাক্যটাকে আমরা ঘুরিয়ে দিই, গ্রিন ইজ দি কালার অফ
অমৃতাজ নাইফ মানে অমৃতার চাকুর রং হলো সবুজ, সবুজ হলো অমৃতার চাকুর রং। আমরা বাক্যটাকে শুধু ঘুরিয়ে লিখলাম, যে কোনো একটা বাক্যে উত্তর লিখলেই আমাদের হবে। হোয়াট ডাজ কিচেন স্মেলস লাইক, তাহলে আমরা পেয়েছিলাম এই দেখো, দি কিচেন স্মেলস ডিলিশিয়াস, আমরা এটাকেই দেবো। কী করব, পুরোপুরি ওখান থেকে হুবহু তুলে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দি কিচেন স্মেলস ডিলিশিয়াস মানে কিচেন রান্নাঘরটা সুগন্ধি করে। আচ্ছা, হাউ আর দেয়ার নাইভস ডিফারেন্ট, তাহলে দেখো একজনের কী আছে সাইজ অ্যান্ড শার্পনেস, না এখানে সাইজ অ্যান্ড শার্পনেস হবে না, এখানে কালার কী আছে, হ্যাঁ সাইজে তাদের আলাদা। একজন কী হলো, একজন হলো বিগার আর একজন হলো অমৃতা ইউজিং এ স্মল গ্রিন নাইফ হবে স্মল নাইফ, আর তার ঠাকুমা কী করে ইউজ করে বিগার অ্যান্ড শার্পার ওয়ান, তাহলে শার্প মানে তীক্ষ্ণ ধারালো। তাহলে আমরা এতটুকু হুবহু তুলে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। বা আমরা ঘুরিয়েও লিখতে পারি এটা, তাহলে কি উত্তর লিখব, এই দেখো অমৃতা ইউজিং এ স্মল গ্রিন নাইফ, এই গ্রিনটাকে আমরা তুলিয়ে দিতে পারি। অ্যান্ড হার গ্র্যান্ডমাদার্স এ বিগার শেপার ওয়ান, তাহলে তার গ্র্যান্ডমাদার একটা আকারে আয়তনে বড়, এরকম। তারপরে প্যারাগ্রাফ দেখো, ডিউরিং স্টোরি টাইম মানে গল্পের সময় দি চিলড্রেন সিট অন এ কালারফুল রাগ হলো এই চাটাই জাতীয় জিনিস, অর্থাৎ পাটি জাতীয় জিনিস হবে। শিশুরা বসে থাকে একটা রঙিন চাটাই, লিসেনিং অ্যাটেন্টিভলি টু দেয়ার টিচার, তাহলে গুরুত্ব সহকারে তাদের শিক্ষক মশাইকে শোনে হবে, লিসেন মানে শোনা। সি রিডস এ স্টোরি অ্যাবাউট এ ব্রেভ নাইট, এই নাইট মানে যোদ্ধা, KNIGHT নাইট মানে যোদ্ধা। সি রিডস মানে কে সে পড়ছে, এখানে মহিলা কিন্তু। সি রিডস এ স্টোরি অ্যাবাউট ব্রেভ নাইট, তাহলে সে একজন সাহসী যোদ্ধার সম্বন্ধে পড়ছে। হু রাইডস এ হোয়াইট হর্স, যে একটা সাদা ঘোড়া ছুটাচ্ছে। অ্যান্ড ফাইটস এ ফায়ার বেথারিং ড্রাগন, এবং লড়াই করছে একটা, দেখো ফায়ার মানে আগুন, আর ব্রেথ মানে শ্বাস নেওয়া, একদম আগুন শ্বাস নেওয়া একটা ড্রাগন, মানে ওই মুখ দিয়ে আগুন বের হয় এমন একটা ড্রাগনের সঙ্গে লড়াই করছে। তো এখানে প্রশ্ন করা আছে, দেখো হোয়াট আর দি চিলড্রেন ডুইং, তাহলে চিলড্রেন কী হয়েছে ডুইং লিসেনিং টু এ স্টোরি, তাহলে আমরা কী লিখব, চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি হবে, অথবা চিলড্রেন আর লিসেনিং স্টোরি যদি দাও তাও হবে। হোয়ার আর দে সিটিং, তারা কোথায় বসেছে অন এ কালারফুল রাগ, আমরা কোথায় পেয়েছি এই দেখো দি চিলড্রেন সিট অন এ কালারফুল রাগ, তাহলে এটাকে আমরা হুবহু তুলে এনে আমরা এখানে বসিয়ে দেবো। কী করব, হোয়ার দে আর সিটিং, তাহলে এখান থেকে দেখো উত্তরটা বসিয়ে দেবো, হুবহু তুলে বসিয়ে দেবো। শেষে কী করতে হবে, আমাদের পূর্ণচ্ছেদ অর্থাৎ ফুল স্টপ দিতে হবে। আর যেহেতু বাক্য এখান থেকে শুরু, তাই বাক্যের প্রথম বর্ণটাকে বড় হাতের করতে হবে, এখানে ছোট হাতের আছে। তাহলে দি চিলড্রেন সিট অন এ কালারফুল রাগ, তাহলে কী হবে, অথবা দেখো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিলড্রেন আর, তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াস করব, চিলড্রেন আর সিটিং অন এ কালারফুল রাগ, তাহলে শিশুরা একটা রঙিন চাটাইয়ে বসে আছে। হু ইজ রিডিং দি স্টোরি, টিচার হয়, তাহলে কী বলবো, হু মানে এখানে সরাসরি সাবজেক্টকে চাইছে, সাবজেক্ট উত্তর চাইছে, তাহলে আমরা দি টিচার মানে শিক্ষিকাটা, এখানে মহিলা শিক্ষিকাটি বা শিক্ষিকাটি করব ইজ রিডিং দ্য স্টোরি, হলো শিক্ষার্থী একটা ওই কী করছে গল্পটা পড়ছে। আচ্ছা, হোয়াট ডাজ দি নাইট রাইডস, তাহলে হোয়াট ডাজ দি নাইট রাইডস, নাইট কী আছে হোয়াইট হর্স, তাহলে কী করবো
একটা পেলাম ব্রেভ, পেয়েছি কি পেয়েছি, ব্রেভ নাইট, এ ব্রেভ নাইট হু রাইডস এ হোয়াইট হর্স। তাহলে আমরা কী করবো, আমরা দেখো এখানে ক্লজটা সরিয়ে দেবো, কি হোয়াট ডাজ দি নাইট রাইডস, তাহলে সেই যোদ্ধাটা কি ই করাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, এ দি, এখানে ব্রেভটা দেওয়ার দরকার না, যেহেতু প্রশ্নে ব্রেভ বলেনি, তাহলে কী করবো, দি নাইট মানে যোদ্ধাটা। আচ্ছা, হু দেওয়ার দরকার নেই, কারণ আমাদের বাক্যে অন্য বাক্যের সঙ্গে সংযুক্ত নয়, আমরা সংক্ষিপ্ত করছি ছোটো বাক্যটা, দি নাইট রাইডস এ হোয়াইট হর্স, আর এখানে দেবো ফুল স্টপ দিয়ে আমরা পূর্ণ বাক্য করে উত্তর করে দিলাম। হোয়াট ডাজ দি নাইট ফাইট, হোয়াট ডাজ দি নাইট, তাহলে যোদ্ধাটা কি যুদ্ধ করছে, হোয়াট ডাজ দি, তাহলে কী করবো, কী করবো, দি নাইট মানে যোদ্ধাটা একটা ফায়ার ব্রেদারিং ড্রাগনের সঙ্গে লড়াই করছে, তাহলে আমরা কি লিখব, দি নাইট, দি ব্রেভ নাইট is fighting against a ফাইট বেথারিং ড্রাগন হবে, এখানে হয়ে গেল। তারপরে দেখো পরে গল্প। আচ্ছা, দি ব্রেভ নাইট মানে সেই সাহসী যোদ্ধাটা ইজ ফাইটিং মানে যুদ্ধ করছে এগেনিস্ট এ ফায়ার বেথারিং ড্রাগন, তাহলে একটা ফায়ার বেথারিং কী হবে, ড্রাগনের সঙ্গে সে কী করছে বিরুদ্ধে এসে লড়াই করছে। দেখো এখানে একটা বড় হাতে ছিল, ছোটো হাতের করে দিলাম। তারপরে গল্প দেখো, ইন দি আর্ট রুম মানে আর্ট রুমে চিলড্রেন্স আর বিজি ক্রিয়েটিং মাস্টারপিস, শিশুরা একটা বিশেষ কিছু করতে ব্যস্ত। সাম আর পেন্টিং উইথ ব্রাইট ওয়াটার কালার্স, কেউ জল রং দিয়ে রং করছে। হোয়াইল আদার্স আর মোল্ডিং কালারফুল ক্লে ইনটু ডিফারেন্ট শেপস, হোয়াইল যেখানে অন্যরা কী করছে, মোল্ডিং মানে গঠন করা তৈরি করা করছে, কালারফুল ক্লে হলো মাটির পাত্র, ইন ডিফারেন্ট শেপস বিভিন্ন রকম আকারে। এখানে ডাব্লিউএইচ প্রশ্ন কী করা হয়েছে, হোয়ার আর দি চিলড্রেন ক্রিয়েটিং, তাহলে কী করবো, দি চিলড্রেন আর ক্রিয়েটিং অ্যাট আর্ট রুম, তাহলে কী করবো, উত্তর করবো দি চিলড্রেন আর ক্রিয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি, ক্রিয়েটিং অ্যাট আর্ট রুম মানে আর্ট রুমে কী করছে, তারা কিছু তৈরি করছে। হোয়াট আর দে ইউজিং টু ক্রিয়েট, তারা ইউজ করছে ওয়াটার কালার্স আর ক্লে। দে আর, তাহলে কী লিখবো, হোয়াট মানে কোনগুলা, তাহলে কী করবো, দে আর ইউজিং, কী লিখবো, ওয়াটার কালার অ্যান্ড ক্লে, যে দুটো বস্তু আছে তাই আমরা অ্যান্ড দিয়ে যোগ করে দিলাম। ক্লে, দে আর ইউজিং ওয়াটার কালার অ্যান্ড ক্লে টু ক্রিয়েট, তৈরি করতে তারা কী করছে, জলের রং আর মাটির ওই কাদা এরকম ব্যবহার করছে। হোয়াট কালার্স আর দি ওয়াটার কালার্স, তাহলে ওয়াটার কালার্সটা কীরকম, ওয়াটার কালারটা ছিল ব্রাইট হবে, তাহলে কী লিখবো, দি ওয়াটার কালার্স ইজ কালার্স প্লুরাল হবে, কালার্স ইজ ব্রাইট, এটা সম্ভবত আর করাই ভালো হবে, ওয়াটার কালার্স আর ব্রাইট মানে জল রঙগুলো কী হবে, উজ্জ্বল। হোয়াট আর দে মোল্ডিং দি ক্লে ইনটু, তাহলে কী করছে,
তারা ওই যে কাদাগুলোতে কীভাবে কী আকার দিচ্ছে, তো ডিফারেন্ট শেপস। আমরা কি উত্তর লিখব? দে আর মোল্ডিং clay into different shapes। তো কী করছে? দে আর মোল্ডিং ক্লে ইন্টু ডিফারেন্ট শেপ। তারা ওই মোল্ডিং মাটি কি কাদাগুলোকে তারা বিভিন্ন আকারে রূপ দিচ্ছে। হোয়াট ডাজ ডেসক্রাইব হোয়াট আর দে মেকিং? হোয়াট ওয়ার্ড ডেসক্রাইবস হোয়াট আর দে মেকিং? প্রথম বাক্যের উত্তর পেয়ে যাব কি? দি চিলড্রেন আর বিজি টু ক্রিয়েটিং মাস্টারপিস। তাহলে আমরা এখান থেকে করে দেবো হোয়াট ওয়ার্ড ডেসক্রাইবস। তাহলে কি কোন শব্দ ব্যাখ্যা করছে যে তারা যারা যা তৈরি করছে মাস্টারপিস? তাহলে কী হবে? আমরা উত্তর করে দেবো, দেখি। তাহলে কী করবো? দি চিলড্রেন করে দিই। দি চিলড্রেন আর বিজি টু ক্রিয়েটিং মাস্টারপিসেস। তারা কী করছে? মাস্টারপিসেস তৈরি করতে ব্যস্ত আছে। আর তারপরটা দেখো, ডিউরিং দি রেনি সিজন, মানে বর্ষাকালে, ডার্ক ক্লাউডস গ্যাদার্স ইন স্কাই, মানে কালো মেঘেরা আকাশে জড়ো হয়। রেনড্রপস পিটার প্যাটার অন দি উইন্ডো পেন। তাহলে কী হবে? রেনড্রপ মানে বৃষ্টির ফোঁটা পড়ে, সে টিপটাপ করে শব্দ বলি না, ওইরকম। পিটার প্যাটার অন দি উইন্ডো পেন মানে জানলা দিয়ে। অ্যান্ড এ কুল ব্রিজি ব্লোজ থ্রু দি ট্রিজ, এবং একটা ঠান্ডা ব্রিজি মানে হলো ওই ঠান্ডা হাওয়া, ব্লোজ মানে বয়ে চলে, থ্রু দি ট্রিজ মানে গাছের ওপর দিয়ে। তো এখান থেকে WH প্রশ্ন কী হয়েছে? হোয়েন ডাজ দিস হ্যাপেন? তাহলে কী করবো? দিস হ্যাপেন ইন রেনি সিজন। এবার প্রেজেন্ট কন্ডিশন লিখলে কী লিখবো? দিস ইজ হ্যাপেনিং ইন দি রেনি সিজন। ইন রেনি সিজন। তাহলে হোয়াট গ্যাদার্স ইন দি স্কাই? তাহলে ডার্ক ক্লাউডস আমরা প্রথম পেয়েছি। ডার্ক ক্লাউডস গ্যাদার্স ইন দি স্কাই। তারপরে এটা লিখতে পারবো হট গ্যাদার্স ইন দি স্কাই। তাহলে আমরা এখানে লিখবো, উত্তর কি লিখবো? যা আছে হুবহু লিখে দেবো, এখানে ফুল স্টপ দিয়ে শেষ করব। আর যেহেতু ডার্ক ক্লাউডস গ্যাদার্স ইন স্কাই, প্রেজেন্ট ইনডিফিনিট হলো। তাহলে দেখো, হোয়াট সাউন্ড ডু দি রেনড্রপ মেক্স? তাহলে পিটার পেটার একটা শব্দ। বাংলাতে পড়বা, দেখবা অনুকার শব্দদত্ত অনুকার যখন পড়বা তখন হয়তো বুঝতে পারবে কি কিছু কিছু শব্দ আছে যেগুলোর আমরা অর্থ করি, কিছু শব্দর আমরা কী করি? অর্থ করি। এই শব্দ বলতে ওয়ার্ড না, হবে আমরা আওয়াজ যেটা বলি, হবে সাউন্ড। কিছু কিছু সাউন্ডের আমরা কী করতে পারি? আমরা কল্পনা করি শব্দ, যেমন ঠক ঠক, ঢং ঢং, এরকম। আবার কিছু কিছু আছে, যেমন রঙের কুসকুসে, কালোর আগে ব্যবহার করি, কুসকুসে কালো। আমরা গভীরতা বোঝাতে তখন আমরা ব্যবহার করি। আসলে কুসকুসে কোনো শব্দের কোনো অর্থ নাই, বা ঢং ঢঙের কোনো অর্থ নাই, কিন্তু ঘন্টার আগে আমরা এগুলো ব্যবহার করি। তো সেটাই তো এখানে কি পিটার পাটার কী আছে একটা, জানো কোনটা পাচ্ছিলাম? পিটার পাটার। আচ্ছা, হোয়াট সাউন্ড ডু দি রেনড্রপ মেক্স? তাহলে কী বলবো? দি রেনড্রপস মেক পিটার পাটার। তাহলে কী করে? রেনড্রপ তৈরি করে, কী করে? পিটার পাটার।
মেক্স পিটার প্যাটার সাউন্ড করে দেখে নেন, পিটার প্যাটার সাউন্ড। হোয়াট ব্লোজ থ্রো দি ট্রিজ, তাহলে কুল ব্রিজ মানে একটা ঠান্ডা হাওয়া গাছের উপর দিয়ে বয়ে চলে, তাহলে কী করবো, দ্য কুল ব্রিজ blows through the trees, the cool ব্রিজ ব্লোজ থ্রু দি ট্রিজ, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। আর কুল ব্রিজকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার করেছি, তার জন্য এখানে ব্লোটা কী করেছি, এস যোগ করেছি, ব্লোজ। হট পার্ট দি উইন্ডো ডু দি রেন ড্রপ হিটস, তাহলে উইন্ডো পেন মানে ওই জানালার খিড়কি, যেটা খিড়কি দিয়ে বলে না ওইরকম। তাহলে হট পার্ট অফ উইন্ডো ডু দি রেন ড্রপ হিটস, তাহলে কী করবো, দ্য রেন ড্রপ হিটস, কী করবো, দ্য রেন ড্রপ হিটস টু দি উইন্ডো পেন। দেখো এখানে আমাদের বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, তাহলে আমরা এটা বড় হাতের করে দেবো। আর নাই সমস্ত, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো কীভাবে উত্তরগুলো করব। এগুলো একদমই ছিল সহজ ভাষার প্রশ্ন, অনুযায়ী আরও আমাদের অ্যাডভান্স লেভেলে যেতে হবে।